নমস্কার সুপ্রিয় দর্শকদের জানাই জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা জেনেছি যে বাজেটে বিরাট বড় সুখবর এসেছে। আশাকর্মী, অঙ্গনারী কর্মী, প্যারা টিচার এবং সিভিল ভলেন্টিয়ার অন্যান্য কর্মীদের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট ভাতার কিন্তু বৃদ্ধি হতে চলেছে। এই বাজেটে সেই সমস্ত ঘোষণা সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। এছাড়া ভাতা বৃদ্ধি সহ একাধিক যে সুযোগ সুবিধা রয়েছে চিকিৎসা ক্ষেত্রে, ইন্স্যুরেন্স থেকে শুরু করে সমস্ত আপডেটগুলি এই প্রতিবেদনের মাধ্যমে আমরা A to Z কিন্তু বিস্তারিতভাবে আমরা জেনে নেব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন এবং এই চ্যানেলের নতুন সদস্য এবং অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। আমরা শুরুতেই জেনে নিই আশাকর্মী, অঙ্গনারী কর্মী, প্যারা টিচার, সিভিল ভলেন্টিয়ার সহ ইত্যাদি যে বিভিন্ন কর্মীগুলি রয়েছে যুক্ত ব্যক্তি, তাদের কিন্তু মাসিক ভাতা বাড়তে চলেছে। মাসিক ভাতাতে কত বাড়ছে এবং কি কি সুবিধাগুলি রয়েছে সেই তথ্যগুলি আমরা এই প্রতিবেদনে স্টেপ বাই স্টেপ কিন্তু অবশ্যই জেনেছি। ভিডিওটি মনোযোগ করে দেখবেন। আশা ওয়ার্কার মানিদের ক্ষেত্রে অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা করেছে রাজ্য সরকার তরফ থেকে। কি বলা হয়েছে? 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার ভাতা বৃদ্ধি দাবিতে সপ্তাহ দুয়েক আগেই পথে নেমেছিল আশাকর্মী। অর্থাৎ আমরা জেনেছিলাম যে স্বাস্থ্যকর্মী অভিযান থেকে শুরু করে বিভিন্ন ডিএম অফিস থেকে জেলা ভিত্তিক যে আন্দোলন চলছিল, তারই পরিপ্রেক্ষিতে এই বাজেটে কিন্তু আশাকর্মী, বিভিন্ন যে চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন, অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে প্যারা থেকে শুরু করে তাদের কিন্তু ভাতা বৃদ্ধি করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই বাজেটে কিন্তু তাদের নতুন আশা কিন্তু জাগানো তোলা হয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললে সেই আশাকর্মীরাই কর্মবিরতিও কিন্তু পালন করেছিলেন। এর ফলে কি হয়েছিল? সেই আশাকর্মীদের জন্য এবার বাজেটে বড় ঘোষণা করেছে রাজ্য সরকারের তরফ থেকে। অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারে কি বলা হয়েছে? আশাকর্মী, প্যারা টিচার ও সিভিল ভলেন্টিয়ার মাসিক ভাতা ক্ষেত্রে 1,000 টাকা করে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের মাসিক ভাতা 1,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। কর্মরত অবস্থায় সিভিল ভলেন্টিয়ারের মৃত্যুতে 5 লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকারের তরফ থেকে, তা বাজেটে কিন্তু প্রকাশিত করা হয়েছে। আশাকর্মীদের 180 দিন মাতৃকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ। অর্থাৎ যে সমস্ত আশাকর্মীরা তারা কর্মরত অবস্থায় যদি গর্ভকালীন হয়ে থাকে, মাতৃকালীন হয়ে থাকেন, সেই সময় তাদের কিন্তু 180 দিন পর্যন্ত ছুটির ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কর্মরত অবস্থায় মৃত্যুতে আশাকর্মী কর্মীদের পরিবারকে প্রায় 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কিন্তু ঘোষণা করা হয়েছে। এছাড়া অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা 1,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাজেটের তরফ থেকে, তা প্রকাশিত করা হয়েছে। সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের 2 লক্ষ ক্যাশলেস স্বাস্থ্য বিমার কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এই বাজেটের তরফ থেকে। খেতমজুরদের জন্য বছরে 4,000 করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এছাড়া এবার বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে। যুবশ্রী প্রকল্প কিন্তু ঘোষণা করা হয়েছে, যে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1,500 টাকা করে বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। 15ই আগস্ট থেকে দেওয়া হবে বেকার ভাতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বাজেটে সেটা কিন্তু প্রকাশিত করা হয়েছে। মাধ্যমিক উত্তীর্ণ করা হওয়ার পরেই প্রত্যেক ছাত্রীদের অর্থাৎ 21 থেকে 41 বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের প্রত্যেক কিন্তু এই ভাতার সুযোগ সুবিধার মধ্যে আওতায় রয়েছেন। অর্থাৎ কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর পর্যন্ত মাসে 1,500 টাকা করে মিলবে বেকার ভাতা। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা 21 থেকে যে বয়স রয়েছে, অর্থাৎ কোনো সরকারি কর্মী অর্থাৎ কাজকর্ম না পাওয়া পর্যন্ত তাদের কিন্তু এই ভাতা মিলবে বলেও জানিয়েছে রাজ্য সরকারে। স্কলারশিপ না পেলে মিলবে বেকার ভাতা, সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে এই বাজেটে। ভাতা বৃদ্ধির দাবিতে সপ্তাহ দুয়েক আগেই পথে নেমেছিলেন রাজ্য সরকারের আশাকর্মীরা। তাদের বিক্ষোভ উত্তাল হয়েছিল, শহর শোনা গিয়েছিল সরকার উল্টে দেওয়ার মতো হুঁশিয়ারি। আর এই অবাই বিধানসভা ভোটের আগে শেষ বাজেট অর্থাৎ ভোট অন অ্যাকাউন্টে মাস্টার স্ট্রোক দিল রাজ্য সরকারের তরফ থেকে। এবার অর্থাৎ ন্যূনতম 15,000 টাকা বেতন সহ একাধিক দাবি কর্মবিরতি পালন করেছিলেন আশাকর্মীরা। তাদের দাবিকে সামনে রেখেই রাজ্য সরকারের তরফ থেকে নাগরিক সম্মেলনে ডাকিয়ে দিয়েছিলেন সমাজ বিশিষ্টজন, তারাও কিন্তু জানিয়েছিল। এর আগে আশাকর্মীদের দাবি ছিল ন্যূনতম 15,000 টাকা বেতন বৃদ্ধি করতে হবে। কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশাকর্মীদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা, পরিবারকে একজনকে চাকরি দিতে হবে। সমস্ত বকেয়া ইনসেনটিভ অবিলম্বে দিতে হবে। অর্থাৎ যে সমস্ত বকেয়া রয়েছে আশাকর্মীদের ক্ষেত্রে, অন্যান্য যে চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে তাদেরও কিন্তু যে সমস্ত বকেয়াগুলি রয়েছে সেগুলো কিন্তু অবিলম্বে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইনসেন্টিভ দ্রুত কার্যকর করতে হবে। কেন্দ্রীয় সরকার যে সমস্ত ইনসেন্টিভ রয়েছে সেইগুলি তাদের কিন্তু সম্মিলিতভাবে পায়, সেটা কিন্তু তারা চেয়েছিলেন। সেই অনুযায়ী কিন্তু এবার বাজারে কিন্তু সমস্ত ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। অর্থাৎ 1,000 টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি 2 লক্ষ টাকা
স্বাস্থ্য বিমা এবং মৃত্যুকালীন যে সমস্ত রয়েছে সেগুলো কিন্তু তাদের আশা পূরণ করেছে রাজ্য সরকারের তরফ থেকে। বাজেটের মাধ্যমে সেই সমস্ত তথ্যগুলি তুলে ধরা হয় যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন, তার মধ্যে যেমন আশা কর্মী রয়েছেন, আইসিডিএস কর্মী রয়েছেন, প্যারাটিচার রয়েছে, সিভিল রয়েছে, সমস্ত কিন্তু তারা এখানে এই সুযোগ সুবিধাগুলি পেয়ে চলেছেন রাজ্য সরকার বাজেটে। খুব শীঘ্রই কাজ করতে চলেছে এই সমস্ত বাজেটের যে সমস্ত তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরা হলো। নেক্সট আপডেটের মাধ্যমে আপনাদের যে আপডেট আসছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরা হবে, এবং আপনি কোন জন্য দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী নেক্সট আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। ধন্যবাদ।